এটা ব্যক্তির মর্যাদার উপরে খেয়াল রেখে মৃত্যুকে কঠিন এবং সহজ করা হয়, মর্যাদাকর করা হয়। এবং কিছু মৃত্যু আছে যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। ইনশাআল্লাহ ওটা আমরা পরবর্তী কোনো এক খুতবায় আলোচনা করব। তো মৃত্যুর সম্পর্কে আলোচনা করার মতো বহু দিক আছে। ইতিপূর্বে আমরা কয়েকটা বক্তব্য দিয়েছিলাম বিগত বছরে, যে মৃত্যু সংক্রান্ত যে আকীদাগুলো আছে তার একটা আকীদা হলো আমাদের সবাইকে মরতে হবে। কোনো ব্যক্তি মৃত্যু ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে না। মানে এই দুনিয়া থেকে পরকালে পাড়ি জমানোর একটাই মাধ্যম, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুবিহীন কোনো ব্যক্তি জীবিত বা এমনিতেই গায়েব হয়ে যাবে না, যেটা কিছু কিছু মাজার ভক্তরা তাদের জন্য দাবি করে থাকে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রত্যেকটা সৃষ্টির জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহর চূড়ান্ত বিষয়গুলোর মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে মৃত্যু, যা থেকে কোনো একজন ব্যক্তিকেও ছাড়া হবে না। সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, তাকেই যখন ছাড়া হয়নি, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি মৃত্যু ছাড়া এই পৃথিবী প্রস্থান করার তার কোনো সুযোগ রাখা হয়নি। এবং মৃত্যু সংক্রান্ত একটা আকীদা হলো মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, এটা কাউকে জানিয়ে আসা হবে না। আর প্রত্যেক ব্যক্তি মৃত্যু থেকে যদি কেউ